এভাবে যদি ফ্রাইড রাইস করে নেওয়া হয় তাহলে রেস্টুরেন্ট থেকেও অনেক বেশি স্বাদ হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ফ্রাইড রাইস রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন বড় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তাতে স্বাদমতো লবণ দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। পানিটা বেশ ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব 30 মিনিট আগে পোলাওর চাল 2-3 বার পানি পরিবর্তন করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন সেটা দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমি 2 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন আমি চালটা 80% মতো সিদ্ধ করে নিয়েছি। এখন এই যে একটা স্ট্রেনার দিয়ে পানি ঝরিয়ে তুলে রেখে দেব। একটা বড় পাত্রে ছড়িয়ে রেখে দেব যেন রাইসগুলো ঝরঝরা থাকে। এবার চুলায় অন্য একটা প্যানে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ বাটার। আর বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তাতে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আমি একটু রসুন কুচি বেশি দিয়েছি, আপনি চাইলে কিন্তু একটু কম করেও দিতে পারেন। আর রসুনের সাথে বাটারের ফ্লেভারটা এত ভালো লাগে। রসুনটা হালকা একটু বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম, তারপরে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দেবো গাজর কুচি দিয়ে তারপর বেশ ভালোভাবে চুলাটা হাই রেখে আমি 1 মিনিট মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সবুজ ক্যাপসিকাম পাতলা করে কেটে, তার সাথে দিয়ে দেবো কাঁচামরিচ। এখানে আপনি চাইলে কিন্তু লাল অথবা হলুদ ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, চাইলে কিন্তু অন্য সবজিও এটার মধ্যে অ্যাড করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদমতো লবণ, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিকেন পাউডার। আর চিকেন পাউডারটা যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু চিকেন কিউবও দিয়ে দিতে পারেন, এতে করে এত সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুবই ভালো হয়। আপনি যদি রেস্টুরেন্টের স্বাদ পেতে চান তাহলে কিন্তু চিকেন পাউডার অথবা চিকেন কিউবটা দিয়ে দিতে পারেন, এতে করে কিন্তু টেস্টটা বেড়ে যায় বহুগুণে। এখন ওই যে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 3টা ডিম ভেঙে, আপনি চাইলে ডিমটা কিন্তু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এবার ডিমটা স্ক্রাম্বল করে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিমটা বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সবজির সাথে আরও একটুখানি ভেজে নিলাম। এবার এর মধ্যে ওই যে আগে থেকে 80% সিদ্ধ করে রাখা রাইসগুলো দিয়ে দেব। আজকের পুরো রান্নাটাই কিন্তু আমি হাই হিটে করে নেব। আর এই ধরনের রান্না কিন্তু হাই হিটেই করে নিতে হয়। তো এখন আমি এই সবজির সাথে রাইসটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেশ ভালোভাবে রাইসটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আরও 1 চা চামচ পরিমাণ চিকেন পাউডার। আর এই পর্যায়ে কিন্তু চিকেন পাউডার দিলে খুবই ভালো লাগে খেতে, আর ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর আসে। সেই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ফিশ সস। আর এই সসগুলোতে কিন্তু লবণ থাকে, তাই আগেই আপনি লবণ দেওয়ার সময় বুঝে দিবেন। তাই শুরুতে কিন্তু একটুখানি কম লবণ দিয়ে তারপরে কিন্তু এই সসগুলো দেওয়ার পরে নামানোর আগে আপনি কিন্তু একটুখানি লবণ চেক করে পরবর্তীতে লাগলে আরও একটু লবণ দিয়ে দিতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। আর আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই গেছে। এখন নামানোর আগে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি, সেই সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। রেস্টুরেন্টে কিন্তু ঘিটা নামানোর আগে দিয়ে দেয়, তাই কিন্তু এত মজার হয়। তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে মাত্র 1 মিনিট আমি এটা রান্না করে নিয়েছি। তারপর কিন্তু সাথে সাথে অন্য একটা পাত্রে পরিবেশন করে নিয়েছিলাম। না হলে কিন্তু এই একই পাত্রে যদি রেখে দিই তাহলে কিন্তু গরমে এই সবজিগুলোর কালার নষ্ট হয়ে যাবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে না। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।